নমস্কার। সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের উপর কাজ চলছে। বিষয়টা প্রাথমিকভাবে নিশ্চয়ই আপনারা জানেন। এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কী জিনিসটা সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে যে কিছু শিশুদের মধ্যে এমন কিছু লক্ষণ বা এমন কিছু অভিব্যক্তি দেখা যায় যেটা তার বয়সী অন্য শিশুদের মধ্যে দেখা যায় না। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, স্পেকট্রাম নানাবিধ, বর্ণালী, যেমন রামধনুর মধ্যে 7টা রং থাকে বা রঙের পটি। ডিসঅর্ডার কিছু অসুবিধা, কিছু অসামঞ্জস্যপূর্ণ আচরণ এবং অভিব্যক্তি। এক কথায় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো শিশুদের মধ্যে কোনো শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায় এমন কিছু বৈচিত্র্যপূর্ণ আবেগ, কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা, যার বৈচিত্র্য বহুবিধ এবং একজন অটিজম শিশুর থেকে অন্য অটিস্টিক বাচ্চার মধ্যে এই লক্ষণগুলো অনেক সময় কিছুটা মেলে, অনেক সময় অনেকগুলি হয়তো মেলে না। এখন হঠাৎ কেন এর ওপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে, কেন বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীদের যে তোমরা 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের মধ্যে একটা কোশ্চেনার দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে তোমরা গিয়ে বাড়িতে যাও এবং দেখো ওই বাচ্চাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো কীভাবে প্রকাশিত হচ্ছে। এখন অটিজম সংক্রান্ত যে সমস্যাটা সেটা আগেও ছিল, কিন্তু সম্প্রতি এটা আলোচনার আলোকে এসছে, কারণ সংখ্যাটা দিনের পর দিন বেড়েই চলেছে। আমাদের দেশে সেভাবে ব্যাপক আকারে কোনো সার্ভে হয়নি, কিন্তু অন্যান্য উন্নত দেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ নিয়ে বিশেষ গবেষণা হয়েছে, সার্ভে হয়েছে, এবং তাদের মতে সংখ্যাটা প্রতি 1000 বাচ্চা পিছু 44 জন। ভারতবর্ষেও নিশ্চয়ই ওই রকমই কিছু হবে বা তার থেকে বেশিও হতে পারে, কারণ আমাদের দেশের এত বিপুল জনসংখ্যা এবং 6 বছরের নিচের প্রায় 9% বাচ্চা, মানে ধরুন